ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স 2 এর দশম অধ্যায়ের আংশিক ভগ্নাংশ এই চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিওতে আজকে আমরা এই চ্যাপ্টারে যে রচনামূলক কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারে আমরা লাস্ট ভিডিওতে মানে পার্ট 1 এ এই আংশিক ভগ্নাংশ এই চ্যাপ্টারের পার্ট 1 এ আমরা অতি সংক্ষিপ্ত কিছু ম্যাথ নিয়ে আলোচনা করছি বা সেগুলো করার নিয়মগুলো আমরা দেখছি। তো আজকের ভিডিওতে এই চ্যাপ্টারের বড় কোশ্চেনগুলো কিভাবে খুব সহজে আমরা সমাধান করতে পারি সেটাই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি একটা ম্যাথ লিখে রাখছি এটা। তো এই ম্যাথটা সিমিলার একটা ম্যাথ, এটার মতো একদমই সিমিলার হুবহু আরেকটা ম্যাথ আপনাদের উদাহরণে এই হকের বইয়ের উদাহরণ এটা করে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র এখানে ইকুয়াল কি cos ইনভার্স x বাই y এর জায়গায় এখানে শুধু sin ইনভার্স 1 আছে, শুধু পার্থক্য এইটুকু, বাদ বাকি সব সেম। তো ওইটা যেহেতু করে দেওয়া আছে এই কারণে আমি এই রচনামূলক 23 নম্বর যে ম্যাথটা এটা হচ্ছে cos ইনভার্স 1 এটা করে দেওয়া নাই, তো এই কারণে আমি এটা আপনাদেরকে এখন করে দিচ্ছি। তো এই ম্যাথগুলো করার জন্য প্রথমে কি করব, এটা হচ্ছে সমাধান দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা আমি লিখব। দেওয়া আছে u ইকুয়াল কি cos ইনভার্স 1 x বাই y প্লাস হচ্ছে tan ইনভার্স 1 y বাই x। তো এটা দেওয়া আছে। তো আমরা এখানে কি বলছে, আংশিক ভগ্নাংশ করার সময় ডেল u বাই ডেল x, তো এইভাবে করে লিখতে হবে। তো এখানে x এর সাপেক্ষে যেহেতু নিচে x আছে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আর u হচ্ছে একটা ফাংশন যেটা দেওয়া আছে, সেটাকে আমরা যেখানে দেখেন ডেল u মানে u কে আমরা ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে। তো এখন তাহলে আমরা সেটা যদি করি, আমরা এটা লিখতে পারি ডেল u বাই হচ্ছে ডেল x ইকুয়াল, এখন এই অংশকে আমরা সেম ভাবে ডিফারেন্সিয়েশন করব বা অন্তরীকরণ করব। তো এখন এই cos ইনভার্স 1 x বাই y, তো আমরা cos এর যে সূত্রটা জানি যে d বাই dx এরকম যদি থাকে cos ইনভার্স 1 x, এটা এরকম যদি থাকে তো এটাকে আমরা লিখতে পারি 1 বাই মানে -1 মাইনাস x স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তো এখন এই x বাই y এটাকে যদি আমরা x এর সাথে কম্পেয়ার করি তখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 বাই এই -1 বাই হচ্ছে 1 মাইনাস x বাই y, এটা হচ্ছে স্কয়ার, এই যে রুট, এটা আমরা লিখতে পারি। তো এখন আমরা এখানে যেহেতু x বাই y আছে x এর পরিবর্তে, তো এটাকে আমরা টোটালটা কি স্কয়ার দিয়ে দিলাম। এটা হচ্ছে জাস্ট cos ইনভার্স 1 এর অন্তরীকরণ করলে আমরা এটা পাবো। এখন যেহেতু এটা x না, এটা আছে কি x বাই y, তাহলে এটাকেও আমরা অন্তরীকরণ করতে হবে। তো এখানে খেয়াল করেন আছে কি x বাই y, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তো আংশিক অন্তরীকরণ বা আংশিক ডিফারেন্সিয়েশন এটা করার সময় কি করব, যেখানে এই যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব সেটা বাদে যার যে যত চলক থাকে সেগুলো হবে কি ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। তার মানে এখানে যে নিচে যে y আছে সেটাকে আমরা ধ্রুবক হিসেবে কাউন্ট করব, সেই ক্ষেত্রে 1 বাই y এটা আমার ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে। দেন হচ্ছে আমরা এই শুধু x কে যখন অন্তরীকরণ করব তখন এটা হবে 1। তো আমি সেটা কিন্তু একবারে এটা লিখে দিলাম এই লাইনটা, এই ভেঙে আমরা অতি সংক্ষিপ্ত যখন ম্যাথ করছি তখন কিন্তু এটা ভেঙে করাইছি। তো এখন আমি আবার বুঝাচ্ছি, cos ইনভার্সের জন্য আসছে এই অংশটা, আর x বাই y থেকে 1 বাই y এটা হচ্ছে ধ্রুবক, এটা আলাদা অন্তরীকরণের বাইরে নিয়ে আসছি। আর শুধু x কে যখন অন্তরীকরণ করব তখন এখানে 1 পাবো। সিমিলার এখানে tan ইনভার্স 1 y বাই x এটাকে অন্তরীকরণ করব। তো এটা সূত্র ছিল কি d বাই dx, এটা যদি tan ইনভার্স 1 x হয় তো এটা ইকুয়াল লিখতে পারি 1 বাই 1 প্লাস x স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তো এখন এই y বাই x কে আমরা x এর সাথে যদি কম্পেয়ার করি তখন এখানে লিখতে পারি কি 1 প্লাস x স্কয়ার, তার মানে y স্কয়ার বাই হচ্ছে x স্কয়ার, এটা আমরা লিখতে পারি। দেন আগেরটার মতো যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করব তার মানে এই y এটা বাইরে চলে আসবে, অন্তরীকরণের বাইরে চলে আসবে। এখন 1 বাই x, তো 1 বাই x এটাকে লেখা যায় কি x ইনভার্স 1, এটাকে যখন অন্তরীকরণ করব তখন এই -1 টা আগে চলে আসবে, দেন x -1 মানে এটা থেকে আরো এক মাইনাস হবে, তখন কি হবে -x ইনভার্স 2 হবে। দেন এটাকে আমরা লিখতে পারি কি 1 বাই x স্কয়ার, এইভাবে লিখতে পারি। তো এটা আমি একবারে লিখে দিচ্ছি -1 বাই x স্কয়ার। তো আপনারা যখন এই অন্তরীকরণগুলো শিখে ফেলবেন তখন কিন্তু আপনাদের যেভাবে ভেঙে করার প্রয়োজন হবে না, আপনাদের বোঝানোর জন্য আমি এটা করে দিলাম, কিন্তু আপনাদের কিন্তু এটা প্রয়োজন হবে না, আপনারা সহজে এটা পারবেন। তো এখন আমরা কি করতে পারি, এখন হচ্ছে এই মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসলাম 1, এখন নিচে আছে কি এই y স্কয়ার আছে। তো এখন যদি আমরা লসাগু করি এই রুটের ভিতরে, তো এখানে হবে কি y স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার, এটা রুট, আর এখানে থাকবে কি 1 বাই y
প্লাস এখানেও সেম 1 আছে উপরে, আর এখানে আছে এক্স স্কোয়ার, বা লসাগু করলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। আর এইখানে যে মাইনাস ছিল এটাকে আমরা এই মাইনাস আর এই প্লাস গুণ করলে এখানে আমি একবারে মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে এই যে ওয়াই যেটা আছে, তো ওয়াইটাকে আমি এখানে থেকে উপরে দিয়ে দিই, তার মানে এখানে আমি ওয়াইটাকে দিয়ে দিই। আর থাকলো কি এখানে 1/x স্কয়ার, তার মানে এটাকে আমি লিখি 1/x স্কয়ার, এটাকে এইভাবে লিখি, ঠিক আছে। এই মাইনাস আর এই প্লাস এখানে সেটার পরিবর্তে মাইনাস, আর এই ওয়াইটা যে উপরে নিয়ে আসছে এখানে। এখন মাইনাস 1 বাই এই রুটটাকে যদি আমরা আলাদা করে দিই, তো ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে এক্স স্কয়ার বাই হচ্ছে এই ওয়াই স্কয়ার, এরকম হয় না, লিখতে পারি ইন্টু 1/y মাইনাস হচ্ছে, দেখেন যদি আমার এই উপরে কোনো কিছু নিচে যদি ভগ্নাংশ আকারে থাকে তখন এই নিচের ভ্যালুটা উপরে চলে যায়, তার মানে ওয়াই এক্স স্কয়ার, আর নিচে থাকে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার 1/x স্কয়ার। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ওয়াই এর সাথে এটা উপরে চলে গেল। দেন এখন এই যে রুট ওয়াই স্কয়ার আছে, তার মানে এই রুট আর স্কয়ার এটা কাটাকাটি চলে যায়, আর ওয়াই থেকে নিচে, সেটা পরের লাইনে যখন আমি এই 1 এর নিচে ভগ্নাংশ কিছু থাকে তখন এটা আবার উপরে চলে যায়, তার মানে এটা উপরে চলে যায় ওয়াই, নিচে থাকে ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে এক্স স্কয়ার রুট, আর এখানে আছে 1/y, এখানে এটা আর এটা কাটাকাটি যায়, তো ফাইনাল থাকে ওয়াই বাই হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার। তার মানে এখানে থাকবে কি, এটা এটা কাটাকাটি যাবে, মাইনাস 1/y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার রুট, আর এখানে থাকবে হচ্ছে ওয়াই বাই এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার, ঠিক আছে। এখন আমাকে প্রমাণ করতে হবে যে x ইন্টু ডি ইউ বা ডেল ইউ বাই ডেল এক্স, তার মানে এখন এখানে লিখতে পারি আমরা, সুতরাং x ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল কি হবে, মানে x দিয়ে গুণ করবে এটাকে, তার মানে মাইনাস এখানে x হবে ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটার উপর রুট, এখানে হবে x দিয়ে যদি গুণ করি x y বাই হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার, লাস্ট হচ্ছে x দিয়ে গুণ করলাম। এখন সিমিলার আমরা যদি ডান পাশে করি, এটা একটু ছোট করে লিখলাম, ডান পাশে যদি করি আমরা এটাকে এই ডেল ইউ বাই হচ্ছে ডেল ওয়াই, তার মানে এখন আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তো ওয়াই এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তো এটাই বল সেম ভাবে এই সূত্রটাই হবে মাইনাস 1 মাইনাস কি এক্স স্কয়ার, তার মানে এক্স স্কয়ার, এক্স এর পরিবর্তে কি লিখবো এক্স বাই ওয়াই, দেন এটা হবে রুট, তো এটা আমি একবারে আলাদা করে দিলাম স্কয়ারটা উপরে নিচে। দেন সেম ভাবে এখানে খেয়াল করুন, যদি আমি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তখন এক্সটা বাইরে চলে আসে, এখানে এক্সটা বাইরে চলে আসবে, আর 1/y এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তো এইটার মতো আসবে, দেখেন যে এটা 1/x কে অন্তরীকরণ করলে এটা পাইছে না, তো 1/y সেটাকে অন্তরীকরণ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস 1/y স্কয়ার, এটা পাবো। এটা হচ্ছে এই অংশটার জন্য, এইটুকু পাইছি আমরা cos ইনভার্সের জন্য। এটা হচ্ছে x যেহেতু ধ্রুবক, y এর সাপেক্ষে অন্তরীকরণ করার সময় x থাকবে ধ্রুবক, সেটা বাইরে নিয়ে আসছি, আর 1/y সেটাকে আমরা অন্তরীকরণ করলে মাইনাস 1/y স্কয়ার এরকম পাবো। প্লাস হচ্ছে tan ইনভার্স কি যখন করব, প্লাস tan এর জন্য আসবে কি 1/1 প্লাস x স্কয়ার, তার মানে হচ্ছে y স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার, দেন হচ্ছে y এর সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ করব ওই x হয়ে যাবে এখন ধ্রুবক, তো x নিচে 1/x নিচে নিয়ে আসলাম, এখানে 1। এখন এটাকে যদি আমরা আরো ভাঙাই তো দেখেন এই যে এইখানে এই মাইনাস আর এই মাইনাস হয়ে যায় কি প্লাস, এই প্লাস আর উপরে থাকে x, দিয়ে দিলাম x, আর এই ওয়াইটা ওয়াই স্কয়ার যেটা সেটা আমি সামনে নিয়ে আসলাম ওয়াই স্কয়ার, আর এইখানে যদি আমরা লসাগু করি রুটের ভিতরে তো ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে এক্স স্কয়ার, নিচে থাকে ওয়াই স্কয়ার প্লাস, এখন এখানে থাকবে 1, এখানে 1/x, আর এক্স স্কয়ার লসাগু করলে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার এরকম। এখন এই যে ওয়াই স্কয়ার এটা তো রুটের ভিতরে আছে, তার মানে এখানে থাকবে শুধু ওয়াই, সেটা চলে যাবে যদি উপরে, যেহেতু এটা ভগ্নাংশ আকার আছে তো x এর সাথে x y হয়ে যাবে, এই ওয়াইটা হচ্ছে নিচের ওয়াই, আর নিচে আছে কি ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার।
এখন প্লাস এই এক্সটা উপরে চলে যাবে, তার মানে এক্স স্কোয়ার, নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1/x। এখন কাটাকাটি করলে এখান থেকে একটা ওয়াই আর এই একটা ওয়াই কাটাকাটি যাবে, তার মানে এখান থেকে এক্স ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এই এক্স, এখান থেকে একটা এক্স এর সাথে কাটাকাটি যাবে, তার মানে উপরে থাকবে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এটাকে আবার গুণ করবো কি দিয়ে? ওয়াই দিয়ে। তার মানে আমি লিখতে পারি সুতরাং ডেল ওয়াই ডেল ইউ বাই হচ্ছে ডেল ওয়াই ইকুয়াল, এখানে ওয়াই দিয়ে গুণ করলে কি হবে? এক্স ওয়াই বাই হচ্ছে এই নিচে দিয়ে ওয়াই আর রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে এখানে তো এক্স আছে, ওয়াই দিয়ে গুণ করার ফলে এক্স ওয়াই হয়ে গেল। তো এখন এইখানে দেখেন এই যে ওয়াই আছে, এইটা এটা কাটাকাটি যায়, তো এটা মুছে দিচ্ছি, এখানে একবারে মুছে দিলাম। আপনারা পরের লাইনে করবেন, যেহেতু জায়গা কম আমি এটা মুছে দিলাম। এখন ফাইনালি কি এটা আর এটা যোগ করতে হবে। তো যখন আমরা যোগ করবো মানে এখানে যে এক্স এর এক্স ডেল ইউ বাই ডেল এক্স আর এখানে হচ্ছে ওয়াই ডেল ইউ বাই ডেল এক্স, তো এটা যদি আমরা যোগ করি তার মানে দেখেন যে এইখানে এই অংশ আর এই অংশ এটা আছে প্লাস, এটা আছে কি মাইনাস, তার মানে কাটাকাটি যাবে না। তো আমরা এখানে ছোট করে লিখি, একটু মুছে জায়গা খালি করে নিচ্ছি এখানে। এখন আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড এক্স ডেল ইউ বাই হচ্ছে ডেল এক্স প্লাস হচ্ছে ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো এটা ইকুয়াল হচ্ছে আমরা এটা লিখতে পারি যে মাইনাস, এটা আমরা একটু বাম পাশ থেকে লিখি, মাইনাস এক্স বাই হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট মাইনাস এক্স ওয়াই বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে এটার মান, দেন হচ্ছে এইটার মান হচ্ছে এইটা, লিখবো কি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট প্লাস হচ্ছে এটা এক্স ওয়াই বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখেন এইটা আর এটা সেম মান না? সেম, এক্স বাই রুট আবার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, শুধু এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তার মানে এটা আর এটা কাটাকাটি যায়। আর এটা দেখেন সেম, এক্স ওয়াই বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা মাইনাস এটা প্লাস, তো এটাও কাটাকাটি যায়। তার মানে কি হয় এখানে শূন্য সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। দেখেন এটাই তো আমাকে প্রমাণ করতে বলছে, তো তার মানে এখন আমি লিখতে পারি প্রমাণিত। তো আশা করি এটা এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। সেম নিয়মের একটা ম্যাথ আপনাদের বইয়ে করে দেওয়া আছে, সেটা শুধু এখানে cos ইনভার্সের পরিবর্তে sin ইনভার্স আছে। তো আপনারা ওইটাও প্র্যাকটিস করবেন। এই দুইটা ম্যাথ থেকে একটা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এই দুইটা থেকে একটা প্রাইজ আসে। তো দ্বিতীয় যে ম্যাথটা করবো সেটা দেখেন যে লিখলাম, এটা হচ্ছে দেওয়া আছে কি ইউ ইকুয়াল, এটা যদি হয় তবে প্রমাণ করো ইউ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ইউ ওয়াই স্কোয়ার প্লাস ইউ জেড স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। তো এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। তো এটা সমাধান করার জন্য প্রথমে আমাকে লিখতে হবে, দেওয়া আছে কি দেওয়া আছে, ইউ ইকুয়াল হচ্ছে রুট আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার, এটা হচ্ছে আমাকে আমার দেওয়া আছে। তো যেহেতু এখানে রুট দেওয়া আছে তো রুটটাকে আমাকে বাদ দিতে হবে, বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে আমি বর্গ করবো। তো বর্গ যদি করি তখন কি হয়, ইউ স্কোয়ার আর এখানে বর্গ করলে রুটটা চলে যায়, তার মানে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এখন ই স্কোয়ার বর্গ করার ফলে কি হলো, ই স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এখন আমরা এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করবো। তো এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তখন কি হয়, এই 2টা বাম পাশে নেমে আসে, দেন ইউ হয়। তো এটা আবার যখন এই ইউ কে অন্তরীকরণ করবো তখন যেহেতু এক্স এর সাপেক্ষে তো ইউ এক্স হবে। তো এটাকে যখন আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, এক্স ছাড়া বাকি যা আছে সব তখন কি হবে, ধ্রুবক হবে। তো এখানে এক্স শুধু একটা জায়গা আছে এক্স স্কোয়ার, তো এটাকে অন্তরীকরণ করলে কি পাবো 2x, ঠিক আছে। দেন হচ্ছে এক্স কে অন্তরীকরণ করলে 1 হবে, তো সেটা না লিখলেও চলে। এখন আমরা লিখতে পারি কি এই 2u, এই 2 এখান থেকে আর এই পাশ থেকে দুই পাশ থেকে 2টা আমি বাদ দিব। তো এখন আমি এই পাশে রাখবো কি শুধু ux রাখবো, ux রাখলাম এখানে, আর এখানে 2x আছে, নিচে চলে আসবে কি 2u, এটা কাটাকাটি যায়। তো এখন এখানে থাকবে কি x বাই এটা হচ্ছে x বাই কি থাকবে, u থাকবে, ux মানে হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স। আমরা জানি যে ডেল ইউ বাই হচ্ছে ডেল এক্স, এটাকে আবার কি লেখা যায়, ইউ এক্স লেখা যায়, মানে এক্স এর সাপেক্ষে জাস্ট অন্তরীকরণ করা। তো অনুরূপ ভাবে আমরা যখন এই ইউ জেড মানে জেড এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করবো তখন কি পাবো, দেখেন এক্স এর সাপেক্ষে আমি অন্তরীকরণ করলে এখানে এক্স
এক্স এর সাপেক্ষে যখন করবো এখানে পাইছি কি এক্স পাইছি, তো জেড ওয়াই সাপেক্ষে যখন করবো জেড না এক্স এর পরে ওয়াই, ওয়াই সাপেক্ষে যখন করবো তখন এখানে পাবো ওয়াই বাই ইউ পাবো। এবং যখন আমরা ইউ জেড এর সাপেক্ষে করবো তখন এখানে পাবো কি এই উপরে থাকবে কি জেড বাই ইউ। এটা কিন্তু সেম এইটার মতো করে আর কি, এটার মতো করে যদি আমরা অনুরূপ ভাবে যেহেতু এই সেম প্রত্যেকটা একই ভাবে করবো, একবার আমি এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, পরবর্তীতে আবার ওয়াই সাপেক্ষে পরে জেড এর সাপেক্ষে, তো এক্স এর সাপেক্ষে করলাম দেখলাম যে মানটা কেমন, তো এইটার মতো করেই মান আসবে। তার মানে এখানে আমি ফাইনালি পাইছি এক্স বাই ইউ এক্স এর সাপেক্ষের সময়, তো ওয়াই সাপেক্ষে যখন করবো তখন ওয়াই বাই ইউ পাবো, জেড এর সাপেক্ষে জেড বাই ইউ পাবো। তো আমি দেখেন তিনটা মান পেয়ে গেছি, ইউ এক্স ইউ ওয়াই ইউ জেড। তো আমি লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড, এটা যদি আমরা করি যে ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার প্লাস ইউ জেড স্কোয়ার, তো ইউ এক্স এর মান কি পাইছি যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ইউ স্কোয়ার, মানে ইউ এক্স এর মান হচ্ছে এক্স বাই ইউ, তো এটাকে একবার আমি স্কোয়ার করে দিলাম, প্লাস হচ্ছে ওয়াই এর মানটা পাইছি কি ইউ ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ইউ স্কোয়ার প্লাস জেড এর মান কি পাইছি দেখেন জেড এর মান হচ্ছে ইউ জেড এর জেড স্কোয়ার বাই হচ্ছে ইউ স্কোয়ার। তো আপনাদেরকে যে এটা কিন্তু লিখতে হবে, এটা জাস্ট আপনাদের বোঝার জন্য লিখেছি, ম্যাথ আপনাদের এতটুকু যে এভাবে করবেন, দেন অনুরূপভাবে ইউ ওয়াই ইউ জেড বের করার পরে এভাবে যোগ করে দিবেন। তো এখন আমরা যদি এটাকে লসাগু করি, ইউ স্কোয়ার হলে কি হয় এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার হয়। তো আমি এখন কি পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এইটাই কল আবার দেখেন যে এখানে কি লেখা যায়, এই যে যখন আমি বর্গ করছি ইউ স্কোয়ারের মান কি পাইছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তো তার মানে এইটাই কল আমি দেখতে পারি ইউ স্কোয়ার, আর নিচে আছে ইউ স্কোয়ার। তো এটা যদি কাটাকাটি যায়, তো এটা যদি কাটাকাটি যায় এখানে থাকবে কি ওয়ান। তো এটা এই যে ওয়ানই প্রমাণ করতে হবে, আমি প্রথমে এটা ভুল লিখছিলাম ওই, কিন্তু এখানে এটার মান হচ্ছে ওয়ান, এটাই প্রমাণ করতে বলছে। তার মানে এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রমাণিত। তো এই ম্যাথটাও কিন্তু খুবই সহজ, যদিও রচনামূলক কোশ্চেন হিসেবে এটা আসে, কিন্তু ম্যাথটা কিন্তু ছোট, জাস্ট হচ্ছে আমরা যে মানটা দেওয়া আছে এটাকে একবার বর্গ করলাম, দেন হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, অনুরূপভাবে ওয়াই এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, দেন হচ্ছে লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেই মানগুলো বসাবো, বসানোর পরে আমরা লসাগু করবো, লসাগু করলে আবার এটার সাথে যেহেতু ম্যাচ করবে এইটা ইকুয়াল দেখতে পারি ইউ স্কয়ার, কাটাকাটি যাবে ওয়ান, রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে প্রমাণিত। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এখন 3 নম্বরে যে ম্যাথটা করবো এটাও খুবই সহজ এবং ছোট একটা ম্যাথ। এখানে দেওয়া আছে কি দেওয়া আছে হচ্ছে ইউ ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার জেড প্লাস হচ্ছে জেড স্কোয়ার এক্স, এটা হচ্ছে দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে হবে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করবো, ওয়াই সাপেক্ষে করবো, জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, দেন তিনটার যোগফল ইকুয়াল হচ্ছে এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা সুতরাং এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ ফার্স্টে করবো যে ইউ এক্স, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এক্স ছাড়া যা থাকবে সবই কি হবে ধ্রুবক হবে, এক্স ছাড়া যত চলক আছে। তো এখন এইখানে দেখেন এক্স স্কোয়ার আছে আর আছে কি ওয়াই, তার মানে ওয়াই হচ্ছে বাইরে চলে আসবে, তো এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি পাবো 2x পাবো, প্লাস হচ্ছে এটা হয়ে যাবে কি 0 আর এটা হবে কি এই জেড স্কোয়ার। ফাইনালি এটাকে আমরা পাবো যদি সাদা রেখি 2xy প্লাস হচ্ছে জেড স্কোয়ার। ফাইনালি ইউ মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এইটাকে আমরা এইটুকু পাবো। তো এখন যদি আমরা ইউ ওয়াই মানে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি তখন দেখেন এইখানেও কিন্তু ওয়াই আছে, তার মানে এটা হবে কি এক্স স্কোয়ার হচ্ছে কি ধ্রুবক হবে। তো এখন সেটা বাইরে নিয়ে আসলাম, আর ওয়াই কে যদি আমরা অন্তরীকরণ করি তখন কি হবে ওয়াই কে অন্তরীকরণ করলে তো 1 হবে, তো সেটা লিখলাম না। আর পরের যেটা আছে যেহেতু ওয়াই সাপেক্ষে করতেছি তার মানে এই জেডটা হয়ে যাবে এখন ধ্রুবক, জেড আমি বাইরে নিয়ে আসলাম, আর ওয়াই স্কোয়ার যেহেতু আছে তো এটা হবে কি 2y হবে, প্লাস হচ্ছে এই জেড স্কোয়ার এক্স যখন করবো এখানে তো ওয়াই নাই, তার মানে এটা হয়ে যাবে কি 0। তো ফাইনালি মানটা পাবো হচ্ছে 2yz প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, এটা পাবো। এবং যখন আমরা জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করবো এই প্রথমটা কি এখানে কোথাও জেড আছে না, তার মানে এটা হবে 0, প্লাস হচ্ছে এখানে দেখেন জেড আছে তার মানে এটা হবে ওয়াই স্কোয়ার ধ্রুবক বাইরে চলে আসলো, আর জেড কে অন্তরীকরণ করলে 1, সে 1 আমি লিখলাম না এখানে, দেন এখানে এক্স হয়ে যাবে ধ্রুবক, আর জেড স্কোয়ার কে অন্তরীকরণ করলে পাবো 2z। তো ফাইনালি এই মানটা পাবো কি যে ওয়াই স্কোয়ার প্লাস 2zx। তো এখন দেখেন এই তিনটাকে আমাকে যোগ করতে বলছে, তো সুতরাং কি লিখবো লেফট হ্যান্ড সাইড সমান ইউ এক্স প্লাস হচ্ছে ইউ
ওয়াই প্লাস হচ্ছে ইউ জেড। তো এখন ইউ এক্স এর মান কোনটা, যেটা সেটা লিখবো 2xy প্লাস হচ্ছে জেড স্কোয়ার। এখন হচ্ছে ওয়াই ইউ ওয়াই, এটার মান হচ্ছে 2yz প্লাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এই যে ইউ জেড এর মান মানে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2z এক্স। তো ফাইনালি এটাকে যদি আমরা একটু সাজায় লিখি, দেখেন এটা হচ্ছে জেড স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার, এগুলো আমরা আগে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেন এই এক্স এর মানটা আগে লিখি 2xy প্লাস হচ্ছে 2yz প্লাস হচ্ছে 2zx। এইটা ইকুয়াল আমার লেখা যায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে একটা সূত্র। তার মানে দেখেন যে রাইট হ্যান্ড সাইড মিলে গেছে এটা, তো সমান সমান কি রাইট হ্যান্ড সাইড, তার মানে কি প্রমাণিত। এই ম্যাথটা কিন্তু আরো সহজ। লাস্ট হচ্ছে আপনাকে এইটাকে কিভাবে অন্তরীকরণ করবো সেটা আপনাকে জানতেই হবে। তো এটা দেখেন আবার একটু বলে দিচ্ছি, যখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন হচ্ছে এক্স ছাড়া যত চলক থাকবে সব হয়ে যাবে কি ধ্রুবক। তো এখন এই যে এক্স স্কোয়ার ওয়াই আছে, তার মানে ওয়াইটা হয়ে যাবে কি ধ্রুবক, সেটা বাইরে নিয়ে আসলাম। আর এক্স স্কোয়ারকে যখন অন্তরীকরণ করবো তখন এটা পাবো হচ্ছে 2x। আবার এই ওয়াই স্কোয়ার জেড, এখানে তো এক্স নাই, তার মানে এটা হয়ে যাবে টোটালটা 0। আর এখানে দেখেন এক্স থাকার কারণে এই জেড স্কোয়ার হয়ে যাবে ধ্রুবক, সেটা নিয়ে আসলাম। আর এক্স কে অন্তরীকরণ করলে পাবো 1, তো 1টা আমি এখানে লিখি নাই। তো ফাইনালি এটা লেখা যায় 2xy প্লাস জেড। এই বাকি দুইটাও সেম ভাবে অন্তরীকরণ করলে আমরা এই ভ্যালুগুলো পাবো। এটা হচ্ছে ওয়াই সাপেক্ষে, এটা হচ্ছে জেড এর সাপেক্ষে। ফাইনালি হচ্ছে লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা আমি যোগ করে দিলাম, 3টা যোগ করে দেওয়ার পরে যে এরকম একটা মান পেলাম। তো এইরকম এটা একটা সূত্র, ডিরেক্ট একটা সূত্র যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস হচ্ছে 2xy প্লাস 2yz প্লাস 2zx যদি হয় তো লেখা যায় x প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার। তো আশা করি তাহলে এটা আপনারা শিখতে পারছেন। তো এই আজকের এই ভিডিওর মাধ্যমে এই আংশিক অন্তরীকরণ এই চ্যাপ্টারের যতগুলি রচনামূলক কোশ্চেন ছিল সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি মেনলি হচ্ছে রচনামূলক 3টা ম্যাথ করলাম। তো এই 3টা ম্যাথ যদি আপনি শিখেন তাহলে এই রিলেটেড মানে এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে সব পারবেন, কারণ এই 3টা নিয়মের ভিতরে মানে এই 3টে ম্যাথ যে টাইপের 3 ধরনের 3টে ম্যাথ আমি করে দিলাম। তো অন্যান্য ম্যাথও যেগুলো পরীক্ষায় আসে এই নিয়মের ভিতরেই আছে। তো আপনারা এই 3টা যদি ভালোভাবে পারেন তো বাকি ম্যাথগুলো পরীক্ষায় যেগুলো আসে সেগুলো পারবেন। তো আশা করি আজকে ভিডিও দেখার মাধ্যমে দশম অধ্যায়ে যত ধরনের প্রবলেম আছে সেগুলো আপনাদের সমাধান হয়ে গেল। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দশম অধ্যায় এটা আমরা কমপ্লিট করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, বা যারা নতুন দর্শক আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন পরবর্তীতে ভিডিও দিলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আমার ম্যাথ লার্নিং ক্লাস নামে একটা ফেসবুক গ্রুপ এবং পেজ আছে, চাইলে আপনারা সেখানেও অ্যাড হয়ে থাকতে পারেন। আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও এই ম্যাথগুলো খুব সহজেই শিখতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।